বাংলাদেশের এমন খারাপ অবস্থা হয়েছে যে তারা ভারত থেকে মাল তো নিয়েছে, কিন্তু তার পেমেন্ট আর তারা করতে পারছে না। বাংলাদেশ যে এরকমভাবে দেউলিয়া হয়ে যাবে এটা বাংলাদেশ নিজেও কল্পনা করতে পারেনি। আর এর ফলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। ভারত এখন বাংলাদেশকে পায়ে বেড়ি পড়ানো শুরু করে দিয়েছে, কারণ বাংলাদেশের বদলে যাওয়া মনোভাবের সমাধানের জন্য এটাই সবচেয়ে সহজ পথ। প্রকৃতপক্ষে এতদিন ধরে বলা হচ্ছিল যে বাংলাদেশের বদলে যাওয়া মনোভাবের উত্তর দিতে ভারত থেকে বাংলাদেশে পাঠানো সমস্ত প্রয়োজনীয় পণ্যের রপ্তানি বন্ধ করে দেওয়া উচিত। যদিও কিছু কিছু পণ্যের রপ্তানি বন্ধ করা হয়েছিল, কিন্তু এর প্রভাব বাংলাদেশে সেভাবে দেখা যায়নি যেমনটি হওয়া উচিত ছিল। তবে এখন যে পদক্ষেপটি ভারতীয় রপ্তানিকারকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে তাতে বাংলাদেশের অবস্থা ভয়ানকভাবে খারাপ হতে চলেছে। সম্প্রতি খবর আসছে যে ভারতীয় রপ্তানিকারকরা নিজেরাই বাংলাদেশে পাঠানো বেশিরভাগ প্রয়োজনীয় পণ্যের চালান একেবারের জন্য বন্ধ করে দিয়েছে। ভারতীয় রপ্তানিকারকদের বক্তব্য হলো যে বাংলাদেশে চালান পাঠানোর কোনো লাভ নেই, কারণ এই চালানের জন্য পেমেন্ট দিতে পারবে কিনা তার কোনো গ্যারান্টিই নেই। একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গেছে যে সেখানকার ব্যাংকগুলির অবস্থাও পুরোপুরি খারাপ হয়ে গেছে। বাংলাদেশে ব্যাংক তো আছে, কিন্তু সেই ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। আর ভারত যদি তাদের মাল সাপ্লাই করে তাহলে তারা পেমেন্ট দিতে পারবে না। তারা বলবে আজ দেব কাল দেব করে ঝুলিয়ে রেখে দেবে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পুরো ঘটনা বিস্তারিতভাবে এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে। তবে ভিডিওতে এগোনোর আগে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ এটি আপনার কাছে মাত্র 1 সেকেন্ডের কাজ। আর সত্যিকারের দেশপ্রেমী কমেন্টসে লিখুন জয় শ্রীরাম, জয় হিন্দ। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে আমাদের রপ্তানি বাংলাদেশের দিকে অনেকটাই কমে গেছে। যদিও দুই দেশের মধ্যে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ভারত থেকে বাংলাদেশে পাঠানো পণ্যের সংখ্যা অনেকটাই কমেছে, তবে এর মূল কারণ সঠিকভাবে জানা যায়নি। কিন্তু সম্প্রতি ফেডারেশন অফ ইন্ডিয়া এক্সপোর্ট অর্গানাইজেশন থেকে জানা গেছে যে এর মূল কারণ অন্য কিছু নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে সময় মতো পেমেন্ট না পাওয়া। যদিও বাংলাদেশ থেকে কয়েক মাস পর্যন্ত পেমেন্ট না পেলেও ভারত বাংলাদেশে রপ্তানি বন্ধ করতো না, কিন্তু যেভাবে তারা ভারতের বিরুদ্ধে তাদের মনোভাব বদলে ফেলেছে তাতে ভারত ও বাংলাদেশের প্রতি আর কোনো দয়া দেখাতে চায় না। আপনাকে জানিয়ে রাখি, ভারতের পক্ষ থেকে যখনই কোনো পণ্য বাংলাদেশে পাঠানো হয় তখন আমদানিকারকদের পক্ষ থেকে পণ্যের বিনিময়ে একটি লেটার অফ ক্রেডিট ইস্যু করা হয়। এই লেটার অফ ক্রেডিট বাংলাদেশের একটি ব্যাংক ভারতের জন্য ইস্যু করে। এটির গ্যারান্টি দেয় যে বাংলাদেশের আমদানিকারকরা পেমেন্ট যদি না দিতে পারে তবে ক্রেডিট লেটার ইস্যু করা ব্যাংক সেই টাকার পেমেন্ট করবে। অর্থাৎ এই পদ্ধতিতে ভারতের রপ্তানিকারকরাও একটি সুরক্ষা অনুভব করে যে অর্থ যদি 1-2 মাস পরেও পাওয়া যায় তবে সেই অর্থ পাওয়া যাবে, একদম ডুবে যাবে না। কিন্তু এখন ভারত সরকারের কথা ছেড়ে দিন, ভারতের যে রপ্তানিকারকরা বাংলাদেশে পণ্য রপ্তানি করেন তাদের নিজেরই মনে হতে শুরু করেছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই লেটার অফ ক্রেডিট দেওয়া হবে না। আর যদি দেওয়াও হয় তবে তার কোনো গ্যারান্টিও নেই যে সময় মতো পেমেন্ট পাওয়া যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি, মূলত এই কারণেই ভারতের বাংলাদেশে রপ্তানি দ্রুত হ্রাস পাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশে ভারত থেকে রপ্তানি বন্ধ করার দ্বিতীয় প্রধান কারণ হলো সম্প্রতি আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়গুলো নিয়ে বেশ কড়া হয়ে উঠেছে। কারণ ধরুন ভারতের রপ্তানিকারকদের পক্ষ থেকে কোনো পণ্য বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তার পেমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া যায়নি, তাহলে ভারতের যে রপ্তানিকারক পণ্য পাঠিয়েছেন তারা সরাসরি ক্ষতিত হবেই। এর পাশাপাশি আরবিআই ভারতের রপ্তানিকারকদের উপর ফেমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর আইনও প্রয়োগ করতে পারে। প্রশ্ন উঠতে পারে যে এমন কোনো পণ্য যা আপনি বাংলাদেশে বিনামূল্যে পাঠাচ্ছেন এবং তার পেমেন্ট নিচ্ছেন না, অর্থাৎ যদি বাংলাদেশের মাধ্যমে অন্য দেশ থেকে ভুল ধরনের পণ্য সরবরাহ করা হয় তাহলে আরবিআই এর সন্দেহ কোথাও না কোথাও ভারতীয় রপ্তানিকারকদের উপরেও পড়তে পারে। এই কারণেই আমাদের মধ্যে একটি বড় ভয় বসে গেছে, যার কারণে আমরা এখন ধীরে ধীরে বাংলাদেশে চালান পাঠানো বন্ধ করছি। কিন্তু এখন প্রশ্ন ওঠে যে হঠাৎ এমন পরিস্থিতি কেন দেখা দিচ্ছে যে ভারতীয় রপ্তানিকারকদের পেমেন্ট না পাওয়ার ঝুঁকি বাড়ছে। এর জন্য প্রথম কারণ হলো গত কয়েক মাস ধরে চলতে থাকা রাজনৈতিক সংকট বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
যার ফলে বাংলাদেশ একটি বড় পর্যায়ে অর্থনৈতিক সংকট দেখা যাচ্ছে। আপনি এই খবরটি দেখুন, যা গত কয়েক সপ্তাহের। এতে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের প্রখ্যাত রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের 6টি ব্যাংককে ডাউনগ্রেড করেছে এবং তাদের উপর নেগেটিভ রেটিং দিয়েছে। এই ব্যাংকগুলির মধ্যে সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মতো বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ একবার ভেবে দেখুন, সেই দেশের 6টি প্রধান ব্যাংক যদি নিজেরাই আর্থিক সংকটে ভুগছে এবং তারা যদি লেটার অফ ক্রেডিট ইস্যু করেও, তাহলে তাদের উপর বিশ্বাস করা কতটা যুক্তিসঙ্গত। আর বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ প্রথমত তাদের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং দ্বিতীয়ত তাদের ব্যাংকিং সিস্টেম সংকট দেখা দিয়েছে। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের মুদ্রাস্ফীতি দ্রুত বেড়ে চলেছে এবং আপনি জেনে অবাক হবেন যেভাবে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ছে তাতে সেখানকার গভর্নরের মতে আগামী জানুয়ারি মাসে এই মুদ্রাস্ফীতি আরও বেশি বাড়বে। কারণ সম্প্রতি যখন নভেম্বর মাসের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল, তখন জানা গিয়েছিল যে গত 4 মাস ধরে, অর্থাৎ যখন থেকে মুদ্রাস্ফীতি বাড়তে শুরু করেছে, তার থেকেও বেশি মুদ্রাস্ফীতি নভেম্বর মাসে দেখা গেছে। এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে গত 1 মাসে 11% মুদ্রাস্ফীতি বেড়েছে, যা দেখাতে যথেষ্ট যে বাংলাদেশ কিভাবে ডুবে যাচ্ছে। এই সমস্ত কারণেই ভারতীয় রপ্তানিকারকরা এখন নিজেরাই বাংলাদেশে কোনো পণ্য পাঠাতে চায় না। এবং সম্প্রতি কয়েক সপ্তাহ আগে এটি দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিয়েছিল। সেখানে তারা আলু এবং পেঁয়াজের ট্রাক পেট্রোপোল ল্যান্ড পোর্টে আটকে ছিল। প্রথম দিকে এটি 5 দিনের জন্য আটকানো হয়েছিল, কিন্তু এখন বলা হয়েছে যে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে আলু ও পেঁয়াজের মতো কিছু প্রয়োজনীয় পণ্য স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে। এবং যদি রপ্তানিকারকদের কথা বলা হয় তাহলে এর সবচেয়ে বড় উদাহরণ 2 দিন আগে দেখা গিয়েছিল, যখন দিল্লির অটো পার্টস সরবরাহকারীরা একত্র হয়ে আগামী 15 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 মাসের জন্য বাংলাদেশের চালান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। যার মধ্যে 20,000 অটো পার্টস সরবরাহকারী সরাসরি বলেছিলেন যে যদি হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ না করা হয় তাহলে আমরা বাংলাদেশে কোনো পণ্য সরবরাহ করব না। এবং বাংলাদেশ কোনো না কোনোভাবে অবশ্যই নিজেদের পরিস্থিতি ঠিক করবে, কারণ যদি অটো পার্টসের কথা বলা হয় তাহলে ভারত সবচেয়ে বড় সরবরাহকারী, যেখানে 90% সরবরাহ একা ভারতের দ্বারা করা হয় বাংলাদেশে। এক্ষেত্রে এটি স্পষ্ট যে ভারতের ছাড়া বাংলাদেশের কাজ চলবে না। আপাতত ভারতীয় রপ্তানিকারকদের দ্বারা চালান বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানান এবং এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অলে সিলেক্ট করুন। জয় শ্রীরাম, জয় হিন্দ।